গুনাহ করে মানুষ হলো আগুনের তৈরি, মাটির তৈরি, আর জিন্দা তৈরি আগুনের তৈরি। জাহান্নামের আগুন দিয়া জিন্দা ফিরে কেমনে শাস্তি দেব? আগুনের দেহ আগুনে ফেলাইলে কোনো কষ্ট পাবে? প্রশ্ন কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহরে দেখাই দিতে পারবেন? যদি দেখাই দিতে পারেন তাহলে আজকে থেকে আমি নামাজ পড়ব, ছাড়ব না। দুই নাম্বার, সব কিছু আল্লাহর হুকুমে হয়। তাহলে মানুষ যে গুনাহ করে আল্লাহর হুকুম ছাড়া তো করতে পারে না, কেন তাদেরকে অপরাধী সাব্যস্ত করে জাহান্নামে দিবে? জিন জাতি মাটির আগুনের তৈরি, জাহান্নামের আগুনের মধ্যে জিন জাতিকে কেমন করে শাস্তি দিবে? প্রশ্ন তিনটা করা হয়েছে। হুজুর ছিল রাগান্বিত মানুষ, জালালি নগরের কাছে ছিল ইটের টুকরা, বড় টাইপের খন্ড। এটা হাতে নিয়ে ওই বেচারার মাথা বরাবর একটা ঢেল মেরে দিছে। মাথা ফেটে রক্ত বাইর হয়েছে। ডাক্তারের কাছে ব্যান্ডেজ করার পর আর বেচারা দেরি করে নাই, থানায় গিয়া তার নামে সঙ্গে সঙ্গে অরেঞ্জ জারি করে আসছে। কি করছে? অরেঞ্জ জারি করে পুলিশ সাথে নিয়ে আসছে। পুলিশ সাথে করে নিয়ে আসছে, বাড়ি দেখাই দিচ্ছে। বাড়িতে আছেন, হুজুর বাইরে হয়ে আসছে, দেখে পুলিশ। কি ব্যাপার? আপনার নামে অরেঞ্জ, আপনাকে বলে অপরাধ কি? মারছেন কেন? হুজুর কয় যে আমি তো মারি নাই। কয় কোনো কথা এখানে চলবে না, আপনার যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন। চলেন বলেন, চলেন। হুজুর পুলিশের সাথে থানায় গেছে। যাইতে সময় তো পুলিশেরা কত সুন্দর কথাই না বলে, কি বলে? হুজুর দেখলে আরো বেশি বলে। পরের বাড়ি খাওয়া তো চর্বি হয়েছে, চর্বি একটু কমাইয়া দিব। কি কয়? পরের বাড়ি খাও, চর্বি হয়েছে না? আর এই চর্বি গরমে মানুষের উপর অত্যাচার আজকে দেখাই দিব। হুজুর কোনো কথা বলে না। থানায় নিয়া হুজুরকে বলতে যে হুজুর আপনার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, যদি সত্য কথা বলেন আপনার শাস্তি কিছু কম হবে। বলে আপনি তারা মারছেন কেন? আমি তো তারা মারি না। বলে কি করছেন? আমার কাছে প্রশ্ন করছিল, প্রশ্নের উত্তর দিছি। তাহলে শোনেন প্রশ্ন কি করছে। আমি মুসলমান, মুসলমান আমার দায়িত্ব যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের আহ্বান করা। আমি তার এলাকার মসজিদের দায়িত্ব পালন করতেছি। আমি বারংবার যতবার দেখা হয় তাদের নামাজের আহ্বান জানাই। একদিন, দুই দিন, তিন দিন পর বলতেছে হুজুর আমি আপনার কথা মানতে পারি, নামাজ পড়তে পারি, কিন্তু আমার তিনটা প্রশ্ন। এই প্রশ্ন তিনটার উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনার কথা মতো আমি চলবো, নামাজ একক কামাই দিব না। শোনেন প্রশ্ন তিনটা কি। এক নাম্বার প্রশ্ন, ও হুজুর আপনি যে আল্লাহর জন্য নামাজ পড়তে চান, আল্লাহরে দেখাই দিতে পারবেন? যদি আল্লাহরে দেখাই দিতে পারেন আমি আর কোনদিন নামাজ ছাড়ব না। হুজুর বলতেছে উত্তরটা নেন ভালো করে। আমিও বলতে চাই সে যে ব্যথা পেয়েছে এই ব্যথার রং কি, এই ব্যথার ওজন কতটুকু, এই ব্যথার আকার আকৃতি কি পরিমাণ, কয়টা তোমাকে যাব না, বলা যাব না। বলে আল্লাহর দেখানো যাবে না, আল্লাহ নিরাকার, এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দুই নম্বর প্রশ্ন, সব কিছু আল্লাহর হুকুমে হয়,
বান্দা অপরাধ করে গুনাহ করে এটা তো আল্লাহর হুকুম ছাড়া করে না, তাহলে এই গুনার অপরাধে তাদেরকে কেন জাহান্নামে শাস্তি দিবে? বলে কথা ঠিক আছে, সবকিছু আল্লাহর হুকুমে হয়। আমিও বলতে চাই সবকিছু আল্লাহর হুকুমে হয়, গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। কথা ঠিক। আমার উপর হুকুম হয়েছে মার দেওয়া, তার উপর হুকুম হয়েছে মার খাওয়া। আমি তার মার দিছি, সে মার খাইছে, অপরাধ তো আমি না, ওই যে হুকুম করছে সে। আল্লাহর হুকুমে সবকিছু হয়। আমার হুকুম হচ্ছে মার দেওয়া, আর তার উপর হুকুম হচ্ছে মার খাওয়া। দোষী আমিও না, সেও না, যে দোষী তারে থানায় হাজির করুন। 3 নাম্বার প্রশ্ন, জিন জাতি আগুনের তৈরি, জাহান্নামের শাস্তি দিব আগুন দিয়া। আগুনের মধ্যে ফলাইলে কেমন করে কষ্ট পাবে? হুজুর বলেন শুনুন, এই প্রশ্নের উত্তর হলো মানুষ হলো মাটির তৈরি, ইট বানাইছে মাটি দিয়া। ওই মাটির শরীরের মধ্যে আঘাত করছে, ব্যথা পাবে কেমনে? যদি ব্যথা হয়ে থাকে তাহলে জিন জাতি আগুনের তৈরি হলেও আগুনের মধ্যে পোড়া দিলে অবশ্যই ব্যথা পাবে। তারা কবলের ব্যাপারে এটাই নাকি? হুজুর অপরাধ মাফ করবে, আমি বুঝতে পারি নাই। এই বেচারা তুই তাড়াতাড়ি মাফ চা, জীবনে এরকম ভুল করবি না। জায়গা মতো শিক্ষা কি ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মানুষ দাবিদার। কে মানুষ দাবিদার। তারপরে কি মানুষ? আশরাফুল মাখলুকা, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমাদের কিছু দায়িত্ব আছে না? খাওয়া, ঘুম যাওয়া, ফুর্তিকরণ, এটাই শেষ নাকি আর কোনো কাজ আছে? আল্লাহ পাক বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। গোলামিটা কিভাবে করবে? যুগে যুগে পয়গম্বরদের মাধ্যমে সেই নিয়ম পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। গোলামি তো করবে আমরা নাকি? গোলামি করার নিয়ম পদ্ধতি আছে না নাই? আফসোস, আমরা সব কিছুতেই বুদ্ধিজীবী, আসল কাছে বুদ্ধিহীনতা। আমরা সবই জানি কি অপরাধ করলে কি অন্যায়, তারপরে আমরা অপরাধ করতেই থাকি, ঠিক না? নামাজ পড়া আল্লাহর হুকুম, না পড়া সওয়াব নাকি? নামাজ না পড়া সওয়াব না? ও পাপ করলে কি হবো? শাস্তি হবো। এটা আমরা সবাই জানি, পাপ করলে শাস্তি দেব আল্লাহ। চুরি করলে থানায় নিয়ে সাইজ করব, তারপরে জেলখানায় দেব। এই জন্য ডরে চুরি করে না। এরকম পাপ করলে শাস্তি দেব দুজকে, এই ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। ভয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মধ্যে সব ঈমানদারি নিহিত। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন পাপ কাজ করতে পারবে না। অন্তরে ভয় যদি পরিপূর্ণ থাকে, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। আমরা অন্যায় কাজ করতেছি, বোঝা গেলে আমাদের অন্তরে পরিপূর্ণ আল্লাহ পাকের ভয় নাই। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা, সামান্য ভয় না। আল্লাহ দিনও দেখে, রাত্রেও দেখে, অন্ধকার দেখে, আলোতেও দেখে।
ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তরের খবর জানি, তোমাদের অন্তরের মধ্যে কোন ধরনের আলাপ আলোচনা চলতেছে সেটাও আমি আল্লাহ জানি। কিছু লোক আছে বাহিরে বাড়িতে মাইকের আওয়াজ তো শোনা যায়, অনুশীতের মধ্যে কষ্ট করে যাইয়া কি রে শুনবো, ভালো করে মরম দিয়া বিছানায় বসে বসে বা একটু খারাপ লাগলে শুয়া 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 কি কয় এরই তো আশা। মাহফিলে এসে যদি কোনো বান্দা একটা হাদিস বা মাসআলা শুনে আমল করুক বা না করুক 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? 1000 রাকাত। বছরে পড়ি আমরা 1000 রাকাত নফল নামাজ। ফরজি পড়ি না সময় মতো, কি কয় 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ বিভিন্ন কাজের অজুহাত পড়তেই পারি না। আছে না এরকম? দেখেন শয়তানের কি বুদ্ধি, নামাজ না পড়লেও মাফ করব, শয়তানের বুদ্ধি শিখা। তুমি দুনিয়াতে কাজ করতেছো, নামাজ পড়তে গেলে কাজের ক্ষতি হবে, কি করবা তুমি? কাজা নামাজ কি করবা? কাজা করবা। সারাদিন কাজ করে আসার সময় সব গেলি খরচ করে দিলে সুন্দর করবা। মনে মনে কয় যে কাজা পড়লে তো পাপ হবে, ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। তাহলে কাজা তো করা যাবে না। শয়তান কয়েক হাতিয়ার আছে, তওবা করলে মাফ হবে, তোমার সুবিধা হবে না। এজন্য কবির ভাষায় বলে দিলে কয় হ্যাঁ ওয়াক্ত নামাজ পড়, শয়তান কয় ওয়াক্ত নামাজ কাজা কর। দিলে কয় ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে, নামাজ কাজা করা যাবে না। শয়তান বলে না ওয়াক্ত মতো নামাজ পড়ে না, কাজের ক্ষতি হবে, নামাজ কাজা করে একবারে পড়, সুন্নত নফল পড়া লাগবে না, খালি ফরজটি করে দিলে হবে। দিলে কয় হ্যাঁ নামাজ কাজা করলে হবে পাপ, শয়তান কহে তওবা করলে পাবে না। বুঝলাম, নামাজ কাজা করলে পাপ হয়, শয়তান বলে তওবা করলে তো মাফ হয়। বুদ্ধি কি কম মিস্টার ইবলিসের বুদ্ধি কি কম? কত চক্রান্ত করিয়া মানুষের ঈমানকে নষ্ট করতেছে আমরা বুঝতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমরা মানুষ, এই মানুষের যদি কেউ হায়াত গরু, ছাগল, কুকুর করে সম্বোধন করে তার অস্তিত্ব রাখবো রাখবে। এখন যদি আমি আপনার করে শক্ত করবো আপনার কি হুজুরি বলবেন না? আল্লাহ বলতেছে হাইওয়ান তাদেরকে বলা হয়। আমি বেশিরভাগ জিন এবং ইনসান জাতির জন্য জাহান্নাম তৈরি করেছি, বেশিরভাগ বলছে, অর্ধেক বলে না, কম বলে না, বেশিরভাগ। বেশিরভাগ বলতে 10-এর মধ্যে কত? 8 নাকি বা 7, তার নিচে হইল 5 হইলে তো অর্ধেক হইল, তার চেয়ে কম হইলে কম হয়ে গেল। বেশিরভাগ মানে 8-এর উপরে, 10-এর কাছাকাছি। কয় বেশিরভাগ জিন এবং ইনসান জাতির জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। বলে কি আমলের বদৌলতে এতগুলা মানুষ জিন জাতি জাহান্নামের উপযোগী হবে?
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বিচার করতে পারে, পার্থক্য করতে পারে, তবু তারা সেই মোতাবেক চলে না। আমরা সবাই জানি নামাজ না পড়লে পাপ, জানি না, কিন্তু নামাজ পড়ি না। পর্দা করা ফরজ, পর্দা করি না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা ছাড়ি না। টাকা পয়সা আত্মসাৎ করা অপরাধ, আত্মসাৎ করি। ভাইয়ের হক নষ্ট করা যাবে না, কি নষ্ট করি, এগুলো জানি তো সব, নাকি জানার পরে যারা মানে না তারা অপরাধী না। এই জন্য বলতে সেই সমস্ত রোগী হলো বেশিরভাগ, আর এরকম অন্যায় করুন না বেশিরভাগ লোক, যার কারণে আল্লাহ পাক বলেছেন কাফিরাম, বেশিরভাগ। আরেকটা সুন্দর ভাবে বোঝা আসবে, আমরা শুনেছি ওয়াজ নসিহতে হাসরের মাঠে ৭৩ কাতার হইল, কয় কাতার? ৭৩ কাতার না? কয় কাতার জান্নাতে যাব? অনলি এক কাতার। কয় কাতার? এখন চিন্তা করে দেখেন, ৭৩ কাতারের মধ্যে যদি এক কাতার জান্নাতে যায়, ৭২ কাতার যাবে জাহান্নামে। কেন কাসিরাম বলতে এইটাই বুঝাইছে বেশিরভাগ মানুষ। ৭৩ এর মধ্যে একজন যাবে জান্নাতে, ৭২ জন যাবে জাহান্নামে। তাহলে কম না বেশি? বেশি। কয়াদের কাজ কি? বলে তাদের দিমাগ সুস্থ, দিমাগ দিয়েছে, এই দিমাগ দিয়ে ভালো মন্দ বর্তন করতে পারে, তবু সেই মোতাবেক তারা আমল করে না। আমি তাদেরকে দুইটা চক্ষু দান করেছি, যে চোখ দিয়া রাস্তা দেখে দেখে মসজিদে যাবে, চোখ দিয়া দেখে দেখে মানুষের উপকার করবে, চোখ দিয়া দেখে দেখে কোরআন তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে। এই চোখ দিয়ে সেই কাজ না করে আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে অপচয় করে, খরচ করে। চোখ দিয়ে কি করে? দোকানপাটে আমরা দেখি, মেলা নাটক দেখি, খবর দেখি না, দেখি, কিন্তু কোরআন তেলাওয়াত করতে বসে যদি কেউ তার পাশে বসে কেউ কোরআন তেলাওয়াত গুলা দেখি না। তাহলে চোখের যে সমস্ত কাজ করার জন্য বলছিল সেগুলা না করিয়া তার উল্টা গুলা করি, এটা চোখের অপরাধ না? হাদিসের মধ্যে আছে, কোন পুরুষ যদি বেগানা মহিলার দিকে তাকায়, কোন বেগানা মহিলা যদি কোন বেগানা পুরুষের দিকে তাকায়, কাল কিয়ামতের দিন 100 টাক সীসা গরম করিয়া ওই সমস্ত পুরুষ মহিলার চোখের মধ্যে ঢেলে দিবে। কয়শো টাক? 100 টাক গরম। কি জিনিস? সীসা। সীসা গরম করলে ঠান্ডা না? সীসা গরম করলে ঠান্ডা। কিরকম গরম? রোদ্রের দিন টিনের ঘরে চালে উঠলে বোঝা যায় না কিরকম ঠান্ডা। বলে সীসা গরম করে ঢালবো। তাহলে এই বিধান থেকে যদি আমরা বাঁচতে চাই, এই অন্যায় থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে পর্দার বিধান আমাদের চালু করতে হবে তো হবে না? পর্দাই না। মা বোনেরা রাস্তাঘাটে যেমনি মনে চায় হেমনি কাজ করতেছে, গোবর লাগতেছে, খের ঢুকাইতেছে, কোনো মাথার কাপড়, কোনো মুখের কাপড়, কোনো হদিস নাই। পুরুষেরা কিছু বন্ধ করে যাবো, বন্ধ করে দেওয়া আসার বলবো নাকি? তাহলে আমাদের উচিত মা বোনদেরকে পর্দার বিধান মোতাবেক কাজ করানো, কাজ করা অপরাধ না। শরীর আবৃত করে তারপর আমরা বাইরে কাজ করে আসলে দেখি, যাতে বিন পুরুষ বেগানা পুরুষেরা আপনার শরীরের আকৃতি অনুভব করতে না পারে, আপনার চেহারার মধ্যে যেন নজর না পড়ে। এইভাবে চললে পরে পুরুষের গুনাহ হয়তো আপনার গুনাহ থেকে বাঁচতে পারতেন।
বাবাদেরকেও গুনাহ থেকে বাঁচাইতে পারতেন। এখন আপনিও উলঙ্গ অবস্থায় চলতেছেন, এরাও দেখতেছে, উপরে আল্লাহ পাকের অভিশাপ হইতে থাকতেছে। এই জন্য মা বোনেরা, পর্দার বিধানটা আমাদের নিত্য প্রয়োজন। এই পর্দার বিধান না করার কারণে আজকে যত অপকর্ম, যত অন্যায় কাজ করতেছে মার মাধ্যমে, বোনদের মাধ্যমে। কারণ আমরা জানি গত কয়েকদিন আগে আপনাদের পূর্ব পরাম মসজিদে সব হইল না, সবার মধ্যে গুরুহাট মসজিদে ইমাম সাহেব অনেক কথাই বলেছে, বোঝার জন্য বলেছে, কিন্তু মনে হয় নাই ওই কথাগুলো মনে নাই কেন জানেন? তার প্রমাণ হলো রাস্তাঘাটে হাঁটতে সময় দেখা যায় শীতকালে একটু রোদ যখন সূর্যের একটু কিরণ আসে না, শীতের মধ্যে কাঁপতে কাঁপতে যায় সব রাস্তায় বাইরে গল্প গুজব করে আর রোদ শরীর গরম করে, হয় কিনা? মানুষ কি চোখ বন্ধ করে যাবো? রাস্তাটা তো চলার জন্যই নাকি? আমি আপনার মেয়ে, আমি আপনার বউদেরকে যদি পর্দার বিধান না মানাই তাহলে আমি অপরাধী। কিরকম অপরাধী? আল্লাহ নবী বলছেন, যাদের মেয়ে বিবি পর্দায় রাখতে পারে না তারা হবে দায়ুস যারা হবে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। এই বিধানটা প্রত্যেকের জন্য না নাকি হুজুরদের জন্য? প্রত্যেকের জন্য, যারা আমরা মুসলমান দাবিদার। তোমাদের দুটো চোখ দিয়েছে, চোখ দিয়া আল্লাহর নিয়ামতের প্রশংসা করবে। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি একটা নিয়ামতের দিকে খেয়াল করে একটু সময় চিন্তা ভাবনা করে 60 বছর করিয়া ইবাদতের সব তার আমলনামায় দেওয়া হইবে। সুবহানাল্লাহ। দেখেন তো আমাদের প্রত্যেকের দুটো করে হাত আছে না? এই হাতের মধ্যে আঙ্গুল আছে না? আঙ্গুলের মাথায় নখ আছে না? এই নখগুলা প্রত্যেক সপ্তাহে কাটতে হয়তো না, এই নখগুলো বাড়াই দেয় কামারে বাইরে বড় করে দেয়, আবার সুতার দিয়ে কারণ লাগে নাকি? আল্লাহ এই নখগুলা আঙ্গুলের মাথায় নখগুলা দিচ্ছে আল্লাহ পাকের কুদরতের ফয়সালায়, সেইখান থেকে আস্তে আস্তে বড় হয়। এক সপ্তাহ পরে না কাটলে সমস্যা। আর এই নখগুলো দিচ্ছে এই জন্য নরম, আঙ্গুলের মাংসগুলা নরম, শক্ত মাটিতে কাজ করতে গেলে হাত ক্ষয় যাইতো, যখন হয়তো কাজ করা সম্ভব হইতো না। এই জন্য আল্লাহ পাক সুন্দর ভাবে একটা নিয়ামত দিচ্ছেন। এই নখটি দামি, যখন নষ্ট হয়ে যায় তখন বোঝা আসে।